সবাই খুব উৎসাহী। হলের যারা রেসিডেন্ট আছে সবাই মনে হয় খুব সকাল সকাল চলে এসেছে ভোট দেওয়ার জন্য। 4 রাতে সবাই যেমন মেহেদি দেয়, ডাকসু উপলক্ষে সবাই মেহেদি দিচ্ছে, মানে সবাই তো এক্সাইটেড। পরিবেশ অনেক সুন্দর, মনে হচ্ছে যে ঈদের আনন্দ ফিল পাচ্ছে। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলেছে বিকাল 4টা পর্যন্ত। সকাল 7:30টার পরপর গণমাধ্যম কর্মী ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে ফাঁকা ব্যালট বাক্স সিল করা হয়। 8টি কেন্দ্রে 810টি বুথে সকাল থেকে ভোট গ্রহণ শুরুর পর শিক্ষার্থীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রায় সব কেন্দ্রেই সকাল থেকে ছিল দীর্ঘ সারি। বেলা গড়ার সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে সেসব সারি। সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ছিল উদয়ন স্কুল কেন্দ্রে। ভোটও সবচেয়ে বেশি পড়েছে এখানেই। এই কেন্দ্রে একই সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস পদপ্রার্থীরা ভোট দিয়েছেন। কোনো প্রার্থীরা কি আপনাদের আসার পথে টোকেন দিয়েছে যে আমাকে ভোট দিন? এটা দিয়েছে যে আমাকে ভোটটা দিয়েন। হ্যাঁ, টোকেন ধরিয়ে দিয়েছে, ঠিক আছে, সেটা তাদের প্রচারণার স্বার্থে। কিন্তু আমাদের যে শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়গুলো দেখা যায় যে তারা গতকালকে রাতেই সবাই সিলেক্ট করে ফেলেছে যে কাকে কাকে তারা ভোট দিবে। নিরাপত্তা ব্যবস্থা অনেক চমৎকার। এখানে তো মনে করেন যে ফোন নিয়ে কাউকে এলাও করতেছে না, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বুথ ক্যাম্প আছে। প্রায় প্রতিটি কেন্দ্রেই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে অনেককেই লাইনে দাঁড়ানো ভোটারদের হ্যান্ডবিল, টোকেন, প্যানেলের প্রার্থী তালিকা দিতে দেখা গেছে। সব জায়গায় আমি এগুলো পাচ্ছি এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে ব্যালট পেপারের হচ্ছে যে ক্রস চিহ্ন দেওয়া রোকেয়া হলে সেটার ঘটনা আমি ঢুকে সত্যতা পেয়েছি সেটার। আচ্ছা যে তারপর হচ্ছে যে অমর 21-এ হলে আমি প্রবেশ করেছি, সেখানেও সেটার আমি সত্যতা পেয়েছি, ওখানেও ক্রস চিহ্ন দেওয়া ছিল এই একই নামের পাশে সাদিক ফরহাদের নামে। এখানেও সাদিক ফরহাদের নামে ক্রস চিহ্ন, ওখানেও সাদিক ফরহাদের নামে ক্রস চিহ্ন। তার মানে বিহাইন্ড দ্য সিনে কিছু একটা হচ্ছে। সিনেট ভবন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাইনে দাঁড়িয়ে অনেকে কাগজে ব্যালট নাম্বার লিখে দিচ্ছে, লিফলেট দিচ্ছে। 100 মিটারের মধ্যে এগুলো একেবারেই নিষেধ। পরে ঘটনা শুনলাম যে হচ্ছে বেশ কয়েকটি সংগঠনের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই, বরং ছাত্রদলকে অতিরিক্ত পোলিং এজেন্ট এখানে মানে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে ভিতরে চলছে কি, যেখানে আপনি মিডিয়াকে অ্যাক্সেস দিচ্ছেন না, যেখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে অ্যাক্সেস দিচ্ছেন না, যারা অলরেডি রেজিস্টার্ড অবজারভার, তাহলে এখানে আপনি কী চলছে? উদয়নে গিয়েছি, টিএসসিতে গিয়েছি, ওখানে লাইনের ভিতরে 100 মিটারের ভিতরে ছাত্রদল বারবার লিফলেট বিতরণ করছে, তাদের ওই যে ব্যালট নাম্বার দিচ্ছে। এগুলো একেবারে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। ইউনিভার্সিটিকে, প্রশাসনকে বারবার কনসার্ন জানানোর পরও আমরা তড়িৎ গতিতে তাদের ব্যবস্থা লক্ষ্য করি নাই। বেলা গড়ার সঙ্গে সঙ্গে নানা প্যানেল থেকে ওঠে ভোট কারচুপির অভিযোগ। কার্জন হল ও টিএসসি কেন্দ্রে আগে থেকেই পূরণ করে রাখা ওএমআর ব্যালট ভোটারদের দেওয়ার অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন সর্বোপরি একটা গোষ্ঠীকে তারা সার্ভ করে যাচ্ছেন। তারা বলেছেন ভোট কেন্দ্র সুষ্ঠু থাকবেন, নিরাপদ থাকবে, কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রার্থীরা, ছাত্র দলের প্রার্থীরা বিশেষ করে একদম ভোট কেন্দ্রে 100 মিটার ভিতরে ঢুকে, আরে ভাই আপনি একদম দরজার ভিতরে ঢুকে, কেন্দ্রের ভিতরে ঢুকে আমরা দেখেছি ছাত্র দলের বিপ্রার্থী আবিদ, তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন। এখন পর্যন্ত বিন্দুমাত্র কোনো পদক্ষেপ দেন না নির্বাচন কমিশন। আমি যেই কেন্দ্রে ভোট দিছি সেই কেন্দ্রে খুবই সুষ্ঠু ভোট হচ্ছে। এই কেন্দ্রে এসে আমরা খবর পাইলাম যে এখানে ইতিমধ্যে নানান রকম কারচুপি শুরু হয়েছে এবং প্রশাসন যদি ভেবে থাকে যে কোনো ধরনের কারচুপি করে তারা পার পেয়ে যাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। কোনো রকম কারচুপি হলে নির্বাচন তো মানে আপনার বয়কট করা হবেই। তার চেয়ে বড় কথা, এই প্রশাসন এই ক্যাম্পাসে আর একদিন টিকতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেন 2টি মেয়েদের হলের শিক্ষার্থীরা, কিন্তু এই কেন্দ্রে প্রবেশের সময় সাংবাদিকদের বাধা প্রদান করেন রিটার্নিং কর্মকর্তা। টিএসসি কেন্দ্রেও ভোট দিয়েছেন আরও একটি মেয়েদের হলের শিক্ষার্থীরা। এখানেও সকালে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন নিরাপত্তা কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তার মধ্যস্থতায় তার সমাধান হয়। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন তিনি। বহুদিন পর একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা সক্রিয়করণের চেষ্টা করছি। যেহেতু সক্রিয়করণের চেষ্টা করছি, এই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে বিজয়ী এবং বিজিত, যেহেতু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেটি বিবেচনায় রাখি। বিকেল 4টার পর থেকে চলছে ভোট গণনার কাজ। ভোট গণনা শেষে রাতেই জানা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে বেছে নেন।